প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমরা খুবই ছোট্ট একটা জিনিস শিখব। সেটা হলো বিটের ম্যাথমেটিক্যাল প্রবলেমের সলভ। তো বিটের গাণিতিক সমস্যার সমাধানটা আমরা শিখব এবং এই অঙ্কটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এমসিকিউ এর জন্যে। তবে অনেক স্টুডেন্টদেরই এটা খুবই জটিল মনে হয় বা দেখা যাচ্ছে যে করতে যেয়ে ওরা উল্টাপাল্টা করে ফেলে, যার কারণে এই টপিকটা তোমাদেরকে পড়ানো। তো আশা করি সবাই খুব মনোযোগ দিবা এবং এই ক্লাসটা করার জন্য অবশ্যই বিটের যে গাণিতিক ব্যাখ্যা সেইখান থেকে আমাদের একটা সূত্র লাগবে। আর সেই সূত্রটা হচ্ছে প্রতি সেকেন্ডে বিটের সংখ্যা কম্পাঙ্কদ্বয়ের পার্থক্যের সমান। তো সূত্রটাতে আমরা পরে আসছি, তার আগে আমরা একটু বিট কি সেটা একটু আমরা দেখে নিই। তো মনে করো আমরা সবাই জানি যে এটা একটা শূর্ষলাকা। শূর্ষলাকা মানে হলো যে ডিভাইসটা থেকে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ বের হয়। কারণ আমরা জানি সবাই সুর মানে হলো একটা নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ। তাহলে শূর্ষলাকা হচ্ছে সেই যন্ত্র যাকে কোথাও আঘাত করলে সেখান থেকে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ বের হয়। তাহলে আমি যদি ধরি যে এটা একটা শূর্ষলাকা এবং এটার কম্পাঙ্ক F1 হচ্ছে 250 হার্জ, তাহলে যেটা হবে সেটা হলো এই শূর্ষলাকাটাকে যদি তুমি কোথাও আঘাত করো তাহলে এই শূর্ষলাকা প্রতি সেকেন্ডে এইভাবে 250 বার কাঁপবে। কী হবে? এই শূর্ষলাকাটা যেহেতু কম্পাঙ্ক 250 হার্জ, এইটা হচ্ছে একটা কম্পন। তাহলে এটার কম্পাঙ্ক 250 হার্জ মানে হলো এই শূর্ষলাকাকে যদি কোনো রাবার প্যাডে বা কোথাও আঘাত করো তাহলে এটা প্রতি সেকেন্ডে 250 বার কেঁপে উঠবে এইভাবে। এবার আমি যদি বলি আর একটা শূর্ষলাকা যেটার কম্পাঙ্ক মনে করো 500 হার্জ, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই যে শূর্ষলাকাটা দেখছো, এই শূর্ষলাকাকে যদি তুমি কোথাও আঘাত করো তাহলে এটা প্রতি সেকেন্ডে 500 বার কেঁপে উঠবে। এখন কথা হলো শূর্ষলাকার শব্দ শুনে তুমি কিভাবে বুঝবা যে এটার কম্পাঙ্ক বেশি না কম? এটার একটা খুব সহজ উপায় আছে, সেটা হচ্ছে কোনো শূর্ষলাকা থেকে নিঃসৃত শব্দ বা যে কোনো শব্দটা যদি অনেক চিকন হয়, শব্দটা যদি খুব চিকন হয় তাহলে বুঝবা যে ওইটার কম্পাঙ্ক বেশি। আর কোনো শব্দ যদি একটু মোটা হয়, যেমন ছেলেদের গলা বা এই যে আমার গলা তো খুব মোটা মনে হয়, তাই না? তো আমার গলা, এটা হচ্ছে কম্পাঙ্কটা কম। তা যাদের গলার কম্পাঙ্ক বেশি বা যেসব শব্দের কম্পাঙ্ক বেশি সেই শব্দগুলোকে অনেক চিকন শব্দ মনে হবে, আর যেসব শব্দের কম্পাঙ্ক কম সেই শব্দগুলোকে মোটা মনে হবে। এখন এরকম দুইটা শূর্ষলাকাকে যদি আমরা একটার সাথে আরেকটাকে আঘাত করি তাহলে বিট সৃষ্টি হবে। তাহলে বিটটা ঠিক কেমন? বিটটা ঠিক দেখবা যে সেই ঠিক অ্যাম্বুলেন্সের শব্দের মতো। বিটটা ঠিক অ্যাম্বুলেন্সের শব্দের মতো, শব্দের তীব্রতা বেড়ে যায় আবার কমে, আবার বেড়ে যায় আবার কমে। তো এইটা কখন সৃষ্টি হয়? যখন দুইটা কম্পাঙ্কের ওভারল্যাপ হয়। যখন দুইটা শব্দের ওভারল্যাপ হয় তখন এরকম বিট সৃষ্টি হয়। কিন্তু প্রবলেমটা হচ্ছে বিটের গাণিতিক ব্যাখ্যা থেকে আমরা দেখছি যে প্রতি সেকেন্ডে বিট সংখ্যা হচ্ছে F1 ডিফারেন্স F2। তার মানে যে দুইটা কম্পাঙ্কের ওভারল্যাপ হলো বিট সৃষ্টির জন্যে, ওই দুইটা কম্পাঙ্কের যে পার্থক্য ওটাই হলো প্রতি সেকেন্ডে বিট সংখ্যা। এখন আমি যদি বলি এই দুইটা শূর্ষলাকার মধ্যে ওভারল্যাপ হয়েছে তাহলে বিট হবে 500 মাইনাস 250, তাহলে বিট সংখ্যা হবে 250 হার্জ, 250 এখন কথা হচ্ছে বিটের সংখ্যা এটা 250 হবে। এখন কথা হচ্ছে কি যে মানুষের এই বিট শোনার একটা ক্ষমতার একটা লিমিটেশন আছে। যেমন তোমরা সবাই 9-10 একটা জিনিস পড়ছো যে দুইটা শব্দের পার্থক্য বুঝতে হলে অবশ্যই মাঝখানে ব্যবধান হতে হয় 0.1 সেকেন্ড বা 1/10 সেকেন্ড। এখন বিট মানে যেহেতু পর্যায়ক্রমিকভাবে উচ্চ শব্দ নিম্ন শব্দ, উচ্চ শব্দ নিম্ন শব্দ, মানে বিটের তীব্রতার একটা পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি ঘটে, সেহেতু একটা উচ্চ শব্দ হয়ে একটা নিঃশব্দ হয়ে আর একটা উচ্চ শব্দ, এই যে দুটো শব্দের যে পার্থক্য, এই পার্থক্য বুঝতে গেলে তোমার কানকে অবশ্যই 1/10 সেকেন্ড সময় দিতে হবে। তার মানে 0.1 সেকেন্ডে তুমি সর্বোচ্চ বিট শুনতে পাবা একটি। তাহলে 1 সেকেন্ডে তুমি সর্বোচ্চ কয়টা বিট শুনতে পাবা? 10টি। তার মানে 1 সেকেন্ডে যদি 10টার বেশি বিট উৎপন্ন হয়
তাহলে তুমি শুনতে পাবে না, বিট শুনতে পাবে না, তোমার কাছে একটা কন্টিনিউয়াস শব্দ মনে হবে। আর 1 সেকেন্ডে যদি 10 অথবা তার কম বিট উৎপন্ন হয় তাহলে আমরা কিন্তু যারা মানুষ তারা বুঝতে পারবো। তো এখানে দেখো, যদি এই দুইটা সুরশলাকার কম্পাঙ্কে দিয়ে যদি বিট সৃষ্টি হয় তাহলে 250টা বিট হবে। এই 250টা বিট কিন্তু আমরা বুঝতে পারবো না, আমাদের মনে হবে বিট সৃষ্টি হচ্ছে না। এই জন্যে আমরা যে অঙ্কগুলো করি বা যে প্র্যাকটিক্যালগুলো করি সেখানে এই কম্পাঙ্কদ্বয় এত কম বেশি হয় না। কম্পাঙ্কদ্বয়ের পার্থক্য 10 অথবা তার কম হয়, যেন আমরা সেই বিটটা বুঝতে পারি। অর্থাৎ প্রতি সেকেন্ডে আমরা 10টার বেশি বিট শুনতে পাবো না। এখন যদি আমি বলি যে এই সুরশলাকার কম্পাঙ্ক 255 হার্জ, তাহলে বিটের সংখ্যা হবে 255 মাইনাস 250, 5টি। তাহলে এই 5টা বিট কিন্তু আমি বুঝতে পারবো। ওকে, তাহলে এইবার আমরা যাব বিটের গাণিতিক সমস্যায়। বিট কি জিনিস আমরা দেখলাম, বিট কি আমরা দেখলাম যে দুইটা কম্পাঙ্কের ওভারলেপ হলে, দুইটা শব্দ তরঙ্গের ওভারলেপ হলে শব্দের পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি ঘটে, যেটা অ্যাম্বুলেন্সের শব্দটা সবচেয়ে ভালো উদাহরণ। তো এবং ওইটার বিটের সংখ্যাটা কিভাবে আমরা বের করব, যে দুইটা কম্পাঙ্কের ফলে ওভারলেপের ফলে বিটটা সৃষ্টি হচ্ছে, ওই দুইটা কম্পাঙ্কের যে বিয়োগফল সেইটাই হলো প্রতি সেকেন্ডে বিটের সংখ্যা। এবং এটা ডিফারেন্স দিলাম কারণ সবসময় আমরা ওই বড়টা থেকে ছোটোটা মাইনাস করব। ওকে, তাহলে এইবার আমরা চলে যাব বিটের গাণিতিক সমস্যায়। তো প্রিয় শিক্ষার্থী, এইবার একটা খুবই সহজ অঙ্ক দিয়ে আমরা বিটের ম্যাথমেটিক্যাল প্রবলেমের সলভ শুরু করছি। তো খুব সহজ একটা অঙ্ক দেখো, এ ও বি দুটি সুরশলাকা একত্রে শব্দায়িত করলে 7টি বিট সৃষ্টি হয়। এখানে কিন্তু বলেনি প্রতি সেকেন্ডে কি না, কিন্তু আমরা প্রতি সেকেন্ডে এটা ধরে নেব। তাহলে এ ও বি দুটি সুরশলাকা একত্রে শব্দায়িত করলে 7টি বিট সৃষ্টি হয়। এ এর কম্পাঙ্ক 250 হার্জ হলে বি এর কম্পাঙ্ক কত? ভালো কথা, দুইটা সুরশলাকা, এ এর সুরশলাকার কম্পাঙ্ক হচ্ছে 250 হার্জ, আর এ আর বি এর একত্রে শব্দায়িত করলে বিট সৃষ্টি হচ্ছে 7টি। তাহলে বি এর কম্পাঙ্ক কত? এখন আমরা কিন্তু সবাই জানি যে, দেখো আমরা জানি বিটের সংখ্যাটা হচ্ছে এই সুরশলাকা দুইটার পার্থক্যের সমান। এখন আমি যদি বলি এখান থেকে এফ বি বের করব, তাহলে এফ বিটা এই পাশে আসলে এফ এর সাথে এনটা যদি এই পাশে আসে, তো দেখো পার্থক্যের সমান। তো এখন আমি যদি বলি যে দেখো বিট সংখ্যা যেহেতু পার্থক্যের সমান, এটা কিন্তু প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। তার মানে দেখো 250 হার্জ আর 245 হার্জের মধ্যে যদি শব্দায়িত করো তাহলে 5টা বিট উৎপন্ন হবে। আবার 250 এবং 255-র মধ্যে যদি শব্দায়িত করো তাও 5টা বিট উৎপন্ন হবে। তাহলে 250-এর সাথে 245 শব্দায়িত করলেও 5টা বিট উৎপন্ন হয়, 255 শব্দায়িত করলেও 5টা বিট উৎপন্ন হয়। সেক্ষেত্রে বিটের সংখ্যা কিন্তু প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। এই জন্যে অজানা কম্পাঙ্ক যেটা, সেটা হলো জানা কম্পাঙ্কের সাথে বিটের সংখ্যাটা প্লাস মাইনাস হবে। এই বিটের সংখ্যা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। এখন এ সুরশলাকার কম্পাঙ্ক 250 প্লাস মাইনাস 7, তাহলে এটা হবে 257 হার্জ অথবা 243 হার্জ। তো এই অঙ্কটা কিন্তু খুব ইজি, কিন্তু একটা সুরশলাকা কিন্তু দুইটা কম্পাঙ্ক হতে পারে না। আমাদের এখানে অঙ্কটা যেটুকু দেওয়া আছে এইটুকু অঙ্ক থেকে আমরা এটার বেশি করতে পারবো না। আমরা সম্ভাব্য দুইটা মানে পৌঁছাতে পারছি যেটুকু আমাদের দেওয়া আছে। কিন্তু এই অঙ্কটাতে যদি আরও কিছু ক্লু দেওয়া থাকে, অবশ্যই সেই ক্লুটা দেওয়া থাকবে, তখন আমাদেরকে এক্স্যাক্টলি বের করতে হবে যে বি এর কম্পাঙ্ক আসলে এই দুটার মধ্যে কোনটা। বি সুরশলাকার কম্পাঙ্ক কিন্তু এই দুইটা না, এই দুইটার মধ্যে কিন্তু যে কোনো একটা। এখন কোনটা, এই দুটোর মধ্যে কোনটা সেই বি এর কম্পাঙ্ক, সেইটা বের করার জন্য আমাদের অঙ্কে আরও অন্য একটা ক্লু দেওয়া থাকতে হবে, অবশ্যই দেওয়া থাকতে হবে। সেই ক্লু দেওয়া না থাকলে আমরা অঙ্কটা এই পর্যন্ত করেই ছেড়ে দিব যে হ্যাঁ বি এর কম্পাঙ্ক 257 অথবা 243, হয় 7 কম না হলে 7 বেশি। কিন্তু যখন এখানে একটা ক্লু দেওয়া থাকবে সেই ক্লু থেকে আমাদেরকে বের করতে হবে এই বি এর কম্পাঙ্ক এইটা নাকি এইটা, যে কোনো একটা, এক্স্যাক্টলি কোনটা সেটা আমাদের বের করতে হবে। এবার আমরা এই অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা একটু যে অঙ্কটার কথা বললাম যে এক্স্যাক্টলি বি এর কম্পাঙ্ক কোনটা সেইটা আমরা বের করার চেষ্টা করব। এবার এই বিশেষ অঙ্কটা করার আগে বা বিশেষের নিয়মটা বোঝার আগে আমরা
অল্প কয়েকটা কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবা। মনে করো এটা একটা সুরশলাকা যার কম্পাঙ্ক 250 হার্জ। এর মানে হলো এই সুরশলাকাটাকে যদি আমরা কোথাও আঘাত করি তাহলে এই সুরশলাকা প্রতি সেকেন্ডে 250 বার এইভাবে কেঁপে উঠবে। ওকে, এখন তুমি যদি এই সুরশলাকাটাকে ভারী করে দাও, কোনো ভর যুক্ত করে দাও, মোম যুক্ত করে দাও, বা কোনোভাবে যদি একে ভারী করে দাও, তার জড়ায় দাও, যদি কোনোভাবে এর ভরটাকে বৃদ্ধি করে দাও, তাহলে কি হবে বলো তো? যেহেতু আমি বলছিলাম যে এটা সুরশলাকা 250 হলে এটা প্রতি সেকেন্ডে 250 বার কাঁপে, মানে এটা 250 বার তিরিং বিরিং করে লাফায়। তাহলে মনে করো একটা হালকা পাতলা একটা ছেলে, সে বেশি লাফালাফি করে, যদি তার ভর বেড়ে যায় তাহলে কিন্তু তার লাফালাফি কমে যাবে। তার মানে এই যে সুরশলাকার ভর বাড়ায় দিলাম, এর লাফালাফি কমে যাবে, তার মানে এর কম্পাঙ্ক কিন্তু কমে যাবে। তার মানে একটা জিনিস মনে রাখবা, সুরশলাকাতে যদি তুমি ভর বাড়াও তাহলে ভর বাড়ালে কম্পাঙ্ক কমে যায়। একইভাবে যদি সুরশলাকাটাকে তুমি একদম চিকন করে দাও তখন কি হবে? অবশ্যই ওজন ভারী হয়ে ভর কমে গেল, তার মানে ও এখন ওই যে একটা হালকা পাতলা ছেলে, একটা চিকন ছেলে কিন্তু বেশি লাফালাফি করতে পারে, তো এ এখন লাফালাফি বেশি করবে, তার মানে কম্পাঙ্ক বেড়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে ভর কমালে কম্পাঙ্ক বেড়ে যায়। তাহলে আমরা বলছি একটা সুরশলাকা যদি তুমি ভর যদি বাড়াও তাহলে ওর কম্পন কমে যাবে, লাফালাফি করা কমে যাবে, যার কারণে কম্পাঙ্ক কমে যাবে। আর যদি সুরশলাকার ভর তুমি কমায় দাও তাহলে তার লাফালাফিটা একটু বেড়ে যাবে, তিরিং বিরিং বেশি করবে, তার মানে কম্পাঙ্কটা একটু বেশি হবে। ওকে, এখন আমরা একটু অঙ্কটা দেখি। অঙ্কটায় দেখো এবার একটা ক্লু দেওয়া আছে এক্সট্রা। অঙ্কটা বলছে এ ও বি দুটি সুরশলাকা একত্রে শব্দায়িত করলে 5টি বিট সৃষ্টি হয়, তার মানে বিট সংখ্যা কত? 5। আর এ সুরশলাকার কম্পাঙ্ক, জানা সুরশলাকার কম্পাঙ্ক এফ এ, এটা হচ্ছে 250 হার্জ। এখন এর ভর কমালে বিট কমে, এটা হচ্ছে আমাদের ক্লু। এইটার উপর ডিপেন্ড করবে অঙ্কের অ্যান্সার কি হবে। এটা বিভিন্ন রকম ক্লু দিতে পারে, ভর কমালে বিট কমে, ভর বাড়ালে বিট কমে, ভর বাড়ালে বিট বাড়ে, ভর কমালে বিট বাড়ে, বিভিন্ন কন্ডিশন দিতে পারে। এখন বি এর কম্পাঙ্ক বের করতে হবে, বি সুরশলাকার কম্পাঙ্ক বের করতে হবে। তো আমরা এই অঙ্কটা একটা টেকনিকের সাহায্যে একটু গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব, তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা। তার আগে একটা কথা বলো তো, বিট সংখ্যা যদি হয় 5টা আর জানা সুরশলাকার কম্পাঙ্ক যদি হয় 250, তাহলে অজানা সুরশলাকার সম্ভাব্য কম্পাঙ্ক কত বলো তো? অজানা সুরশলাকার সম্ভাব্য কম্পাঙ্ক হচ্ছে এফ এ প্লাস মাইনাস 5। তাহলে 250 প্লাস মাইনাস 5, তার মানে 255 হার্জ অথবা 245 হার্জ। এইবার আমরা একটু টেকনিকটা বুঝবো, তোমরা অবশ্যই মনোযোগ দাও। মনে করো এটা হচ্ছে ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষে যেটা বসানো হচ্ছে সেটা হচ্ছে কম্পাঙ্ক। ওকে, তো মনে করো যে এই বিন্দুটাতে আমরা একটা দাগ দিলাম, এই দাগটার অর্থ হলো এটা হলো এ সুরশলাকার কম্পাঙ্ক 250 হার্জ। এখন এই যে এই বিন্দুটার মান হচ্ছে 255, তার মানে এই দাগ বরাবর প্রত্যেকটা বিন্দুতে মান কত? 255। এই দাগ মানেই হচ্ছে 255। এখন বলো তো, আমি যদি 255 হচ্ছে বেশি কম্পাঙ্ক এই গ্রাফে বসাতে চাই, এই ওয়াই অক্ষ বরাবর বসাতে চাই, তাহলে ওপর দিকে বসাতে হবে, কারণ ওয়াই অক্ষে যত উপরে উঠবো তত মান বাড়বে, আর যত নিচে নামবো তত মান কমবে। তাহলে 250-এর চেয়ে বেশি মান বসাতে চাইলে ওপরের দিকে বসাতে হবে, আর 250-এর চেয়ে কম মান বসাতে চাইলে নিচের দিকে বসাতে হবে। এখন এই দেখো এফ বি সুরশলাকার দুইটা সম্ভাব্য কম্পাঙ্ক আছে, তাই না? এখন এফ বি এর একটা কম্পাঙ্ক হতে পারে 255, এইটাকে যদি আমি গ্রাফে বসাই তাহলে মনে করো আমি ওপরের দিকে বসাতে হবে, 250-এর চেয়ে 255 বেশি, তাহলে গ্রাফে এটা ওপরের দিকে বসবে। এইটা মনে করো বি এর সম্ভাব্য কম্পাঙ্ক 255 হার্জ। এখন যদি এফ বি এর বি সুরশলাকার কম্পাঙ্কের সম্ভাব্য কম্পাঙ্ক 245 আমি এখানে বসাতে চাই, তাহলে সেটা আমাকে 250-এর নিচে বসাতে হবে। তো মনে করো এইটা হলো এফ বি 245 হার্জ। এখন এ সুরশলাকার কম্পাঙ্ক 255 কিন্তু এটা ফিক্সড, কিন্তু বি এর সুরশলাকার কম্পাঙ্ক 255 হতে পারে, 245 হতে পারে। এবার আমাদেরকে এটা বের করতে হবে। এইবার এটা বের করার জন্য ছোট্ট একটা টেকনিক একটু মনে রাখবা, তাছাড়া সব উল্টাপাল্টা হয়ে যেতে পারে। সেটা হলো, মনে করো তোমার কোনো কারণে কোনো বস্তুর ওজন ভর বেড়ে গেছে, কোনো বস্তুর ভর ভারী হয়ে গেছে, তাহলে সেই বস্তু কিন্তু সবসময় নিচের দিকে নেমে যেতে চায়।
আর কোনো বস্তু যদি হালকা হয়ে যায় তাহলে কিন্তু সে ওপরের দিকে ভেসে উঠতে চায়, ঠিক কি না? এখন কথা হচ্ছে, এই কথাটা তাহলে মাথায় থাকলো তো, কোনো কিছু যদি ভারী হয়ে যায়, কোনো কিছুর যদি ভর বাড়ানো হয়, সে কিন্তু ওপরের দিকে নিচের দিকে নামবে, সরি। আর যদি কোনো কিছু হালকা হয়ে যায় তাহলে সে কিন্তু ভেসে ওপরের দিকে উঠবে। এখন এখানে দেখো বলা হচ্ছে এ এর ভর কমালে, এ এর ভর কমালে বিট কমে। তো ভর কমানো মানে কি? এ শীর্ষরেখার আমি বলছি এই লেভেলটা হচ্ছে, এই দাগটা হচ্ছে এ শীর্ষরেখা, কিন্তু এর ভর কমায় দেওয়া হয়েছে। তাহলে ভর কমালে এটা হালকা হয়ে গেছে, হালকা হলে কি হবে? এটা উপরের দিকে ভেসে উঠবে। তো মনে করো আমরা তো আমাদেরকেও বের করতে হবে বি শীর্ষরেখার কম্পাঙ্ক, আর বি শীর্ষরেখার কম্পাঙ্ক এইটা অথবা এইটা। তো আমরা প্রথমে ধরে নিলাম বি শীর্ষরেখার কম্পাঙ্ক হচ্ছে এইটা, এইটা আমরা অ্যান্সার ধরে নিলাম, যে ধরে নাও বি শীর্ষরেখার কম্পাঙ্ক 245 হার্জ। এবার বলছে এর ভর কমালে, তাহলে ভর কমালে মানে এটা উপরের দিকে ভেসে উঠবে। তাহলে আমি ধরে নিলাম যে এ আর এখন এই দাগটাতে নাই, এ চলে গেছে এই দাগে, এটা এ অস্থায়ী কম্পাঙ্ক এফ এ প্রাইম। এখন দেখো তাহলে বলো তো বি শীর্ষরেখার সাথে আগে এটার ব্যবধান কত ছিল? এই 250 আর 245 ব্যবধান কত ছিল? 5। এখন এ উপরে চলে যাওয়াতে ব্যবধানটা কি হয়েছে? এই ব্যবধানটাই তো বিট, তাহলে ব্যবধানটা দেখো বেড়ে গেছে, তার মানে বিট বেড়ে গেছে। তার মানে বি এর কম্পাঙ্ক যদি 245 হয় তাহলে বিট বেড়ে যাচ্ছে, তাহলে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। তাহলে এটা আমাদের গ্রহণযোগ্য অ্যান্সার না। তাইলে আমরা এবার এটা দেখি, দেখো যখন এর ভর কমানো হলো তখন এটা তো উপরের দিকে চলে গেল। আগে ছিল পার্থক্য ছিল 5, মানে আগে ছিল বিট 5, কিন্তু এটা যখন ভর কমানোর ফলে এটা যখন ওপরে দিয়ে দিলাম তখন দেখো এই যে পার্থক্যটা 5-এর চেয়ে কিন্তু কমে গেল। দেখো এইটুকুই তো এখন বিট, তার মানে বিট কমে গেল। তার মানে ভর কমালে যেহেতু বিট কমে যাচ্ছে, তাহলে বি এর কম্পাঙ্ক যখন 255 হচ্ছে তখন কিন্তু বিট কমছে, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে 255 হার্জ। হয়তো প্রথমটা একটু বুঝতে সমস্যা হতে পারে, আমরা আরও কয়েকটা প্র্যাকটিস করি তাহলে সবার এটা ক্লিয়ার হয়ে যাবে। এবার আর একটা অঙ্ক দেখো, একই নিয়মের আমরা একটু প্র্যাকটিস করার জন্য কয়েকটা অঙ্ক করব। এবার দেখো কি বলছে, এ ও বি দুটি শীর্ষরেখা একত্রে শব্দায়িত করলে 5টা বিট সৃষ্টি হয়, তার মানে এন এর মান 5টি। এ এর কম্পাঙ্ক 250 হার্জ, তার মানে জানা কম্পাঙ্ক এফ এ, এটার কম্পাঙ্ক 250 হার্জ, আর এফ বিটা বের করতে হবে। একইভাবে দেখো আমরা যদি চিত্রটা আঁকি, তাহলে এটাকে যদি আমরা বলি এফ এ 250 হার্জ, জানাটাকে সবসময় আমরা প্রথমেই মিডিলে আঁকবো, অজানাটাকে দুই পাশে আঁকবো। তাহলে বি এর অবশ্যই বিট সংখ্যা 5 আর এফ এর কম্পাঙ্ক 255, তাহলে বি এর সম্ভাব্য কম্পাঙ্ক কি হবে? একটা হবে 255, যেটা ওপরে দিতে হবে যেহেতু এটা বেশি, আর কমটা নিচে দিতে হবে। এখন আমাদের বের করতে হবে অ্যান্সার 255 নাকি 245। এখন আমরা জানি এই যে এই পার্থক্যটা হচ্ছে 5 বিট, এই পার্থক্যটাও 5 বিট। এই গ্যাপটা যদি কমে যায় তাহলে আমরা ধরবো বিট সংখ্যা কমে গেছে, আর এই গ্যাপটা যদি বেড়ে যায় তাহলে আমরা বুঝবো বিট সংখ্যা বেড়ে গেছে। একইভাবে এই গ্যাপটা যদি বেড়ে যায় তাহলে বিট বাড়বে, এই গ্যাপটা যদি কমে তাহলে বিট কমবে, কারণ এই গ্যাপটাই কিন্তু 5। এখন দেখো এখানে বলা হয়েছে এর ভর বাড়ালে বিট কমে। আচ্ছা প্রথমে দেখো ভর বাড়ালে, এটা শুধু দেখো ভর বাড়ালে কি হয়, কোনো কিছুর ভর বাড়ালে কি হবে? ভর বাড়ালে সেটা নিচের দিকে নামবে, ভারী হয়ে গেলে নিচের দিকে নামবে। তাহলে এইবার এফ এটাকে এফ এটাকে তুমি নিচে নামায় দাও। মনে করো যে ভর বাড়ানোর কারণে এটা নিচে নেমে এখানে চলে আসলো, এফ এ প্রাইম হয়ে গেছে। এখন দেখো বলছে বিট কমে। এখন আমরা ধরে নিলাম যে এইটা অ্যান্সার, ওকে, এইটা অ্যান্সার যদি ধরে নিলাম 255 অ্যান্সার, আমি জানি না তো কোনটা অ্যান্সার। তাহলে দেখো এটা যখন নিচে নেমে গেছে, বলো তো বিটটা কি হয়েছে? এবার এটা যে নিচে নেমে যে এই গ্যাপটা কি হয়েছে? বেড়ে গেছে, তার মানে বিট বাড়ছে। কিন্তু আমাদের অঙ্কে বলছে বিট কমে, তার মানে এইটাকে যদি আমরা অ্যান্সার ধরি তাহলে আমরা দেখছি বিট বাড়ছে, তাহলে এটা অ্যান্সার হবে না।
কিন্তু এইটাকে যদি আমরা অ্যান্সার ধরি তাহলে দেখো আগে ছিল বিট ছিল এইটা 5টা, এখন দেখো ভর বাড়ানোর ফলে এটা নিচে নেমে আসছে এবং বিট কমে গেছে। তাহলে এইটাকে যদি আমি অ্যান্সার ধরে নিই তাহলে আমাদের লজিকটা ম্যাচ করছে, তাহলে আমাদের অ্যান্সার হবে 245 হার্জ। আশা করি এটা সবাই বুঝতে পারছো। তারপরও আমি আরও 2-1টা অঙ্ক করব। এবার দেখো আরেকটা অঙ্ক আমরা করছি। অঙ্কটা বলছে এ ও বি দুটি শীর্ষরেখা একত্রে শব্দায়িত করলে 5টা বিট সৃষ্টি হয়, অর্থাৎ এন এর মান 5, এর কম্পাঙ্ক 250, অর্থাৎ এ শীর্ষরেখার কম্পাঙ্ক 250। এবার শর্তটা দেখো, এর ভর যদি কমানো হয়, এর ভর কমালে বিট বাড়ে, তাহলে বি এর কম্পাঙ্ক কত হবে? তাহলে দেখো আমরা গ্রাফটা এঁকে ফেলবো। আমাদের জানা শীর্ষরেখা এ, তাহলে এটাকে আমরা মিডিলে আঁকবো, এটা হচ্ছে এফ এ 250 হার্জ। তাহলে বি শীর্ষরেখা, যেহেতু বিট সংখ্যা 5, তাহলে বি শীর্ষরেখার সম্ভাব্য মান হবে এটা 255 হার্জ, অথবা কম যেটা সেটা হলো বি শীর্ষরেখার কম্পাঙ্ক হবে 245 হার্জ। আমরা জানি না কোনটা, এটা হয়তো বা এটা অ্যান্সার হবে। এবার শর্তটা আমরা দেখি, বলছে এর ভর কমালে, ভর কমালে আমরা কি জানি, ভর কমালে একজন ভেসে উঠবে। তাহলে এর ভর কমানো হয়েছে, তাহলে এটা কি হবে, এটা ওপরের দিকে ভেসে উঠবে। তো মনে করো এটা ওপরের দিকে ভেসে উঠে এখানে উঠলো, এটা হচ্ছে এর আপাত কম্পাঙ্ক, আপাতভাবে কম্পাঙ্ক চেঞ্জ হয়ে এটা হয়েছে। তাহলে এখন দেখো বলছে বিট বাড়ে। তা আমরা যদি প্রথমত এইটাকে অ্যান্সার হিসেবে ধরে নেই, যে আমরা ধরে নিলাম বি এর কম্পাঙ্ক 255, তাহলে দেখো বিট সংখ্যা আগে ছিল 5টা, কিন্তু এ তো ভর কমে এটা তো ভেসে উঠছে উপরের দিকে, তাহলে এই যে এই ভরটা কি হলো, বিটটা কি কমে গেল না, বিট কম, এখানে বিট কমে গেল, কিন্তু আমাদের অঙ্কে বিট বেড়ে গেছে, তাহলে এটাকে অ্যান্সার ধরা যাচ্ছে না। তাহলে 245 অ্যান্সার হবে। দেখো এটাকে যে আগে বিট ছিল 5, আগে বিট ছিল 5, কিন্তু এটা যখন উপরে ভেসে উঠছে দেখো এই যে এইটা বিট বেড়ে গেছে, তার মানে আমাদের অ্যান্সার হবে 245 হবে আমাদের অ্যান্সার। আশা করি সবাই এটা বুঝতে পারছো। আমরা এবার একটু অন্য নিয়মে যাব, সেটা হচ্ছে এতক্ষণ কিন্তু আমরা সবসময় দেখো এই জানা শীর্ষরেখা যেটা এ শীর্ষরেখা, এইটারই ভর বাড়াচ্ছিলাম অথবা কমাচ্ছিলাম, কিন্তু যেটা অজানা শীর্ষরেখা বি, ওইটারও কিন্তু ভর বাড়ানো বা কমানো এরকম আসতে পারে, যে যেটা অজানা শীর্ষরেখা বি, ওইটারই ভর বাড়াইছে বা কমাইছে, সেক্ষেত্রেও আমাদের কি করতে হবে সেটা একটু এবার আমরা দেখব। নিয়মটা একই, শুধু যে শীর্ষরেখার ভর কমাচ্ছি বা বাড়াচ্ছি ওইটাই ওপরে ভেসে উঠবে কিংবা নিচে নেমে যাবে। যেমন আমরা এতক্ষণ যে 3টা অঙ্ক করলাম, এখানে সবসময় আমরা এ শীর্ষরেখার ভর বাড়াচ্ছিলাম অথবা কমাচ্ছিলাম, এই জন্য এটাই সবসময় ওপরে ভেসে উঠতো বা নিচে নেমে যেত। তো এবার দেখো বি এর ভর বাড়ালে বা কমালে কেমন হবে সেটা একটু দেখো। প্রিয় শিক্ষার্থী, এইবার অঙ্কটা দেখো। এইবারের অঙ্কটাতে আমরা যেটা করব সেটা হলো জানা শীর্ষরেখার ভর বৃদ্ধি বা হ্রাস না করে আমরা যেটা অজানা শীর্ষরেখার যেটা মানে যেটার মান বের করতে হবে সেইটার কি ভর বৃদ্ধি বা হ্রাস করব। দেখো অঙ্কটা বলছে এ ও বি দুটি শীর্ষরেখা একত্রে শব্দায়িত করলে 5টি বিট সৃষ্টি হয়, তার মানে বিট সংখ্যা সেই 5টি। বি শীর্ষরেখার গায়ে মোম যুক্ত করলে বিট কমে যায়, এইটুকু হচ্ছে আমার অঙ্কের শর্ত। এইটুকুর উপর ডিপেন্ড করবে রেজাল্টটা কি, তো ওটাতে পরে আসছি। এখন বললো এর কম্পাঙ্ক 250 হার্জ, তার মানে এ শীর্ষরেখার কম্পাঙ্ক 250 হার্জ, বি এর কম্পাঙ্ক কত? তাহলে দেখো বি হচ্ছে আমাদের অজানা, তাহলে আমরা সেই গ্রাফিক্যালি আগে ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করি। মনে করো আমাদের জানা শীর্ষরেখা যেটা এর কম্পাঙ্ক 250, সেটাকে আমরা এখানে আঁকলাম, এফ এ ইকুয়াল 250 হার্জ। এখন এই বি এর সম্ভাব্য মান, যেহেতু বিট সংখ্যা 5 আর জানা কম্পাঙ্ক 250, তাহলে বি এর কম্পাঙ্ক হয় 5 বেশি হবে, না হলে 5 কম হবে, অর্থাৎ 255। আমি যদি বলি এটা 255, বি এর কম্পাঙ্ক হচ্ছে 255 হার্জ, অথবা বি এর কম্পাঙ্ক হবে 245 হার্জ। এইবার আমরা শর্তে আসি। ওকে, বি শীর্ষরেখার গায়ে মোম যুক্ত করলে মানে বি শীর্ষরেখার ভর বৃদ্ধি করা হয়েছে, মোম যুক্ত করা হয়েছে মানে ভর বৃদ্ধি করা হয়েছে। তো প্রথমত এবার বলছে বিট কিন্তু কমে, দেখো
তো প্রথমে আমরা এইটাকে অ্যান্সার হিসেবে ধরে নিই। ধরে নাও যে 245 হার্জ হচ্ছে তোমার অ্যান্সার, এটা আমরা ধরে নিলাম। তাহলে এটা বাদ, এটা চিন্তা করো যে এটা নাই, এটা বাদ দাও এটা। এবার দেখো বি শীর্ষশলাকার গায়ে মোম যুক্ত করলে, মোম যুক্ত করলে সেটা কি হবে? মোম যুক্ত করলে সেটা ভারী হবে, আর ভারী হলে নিচের দিকে চলে যাবে। তাহলে মোম যুক্ত করা হয়েছে কার? বি শীর্ষশলাকার। তার মানে আমি যদি এটাকে অ্যান্সার ধরি, তাহলে এই যে বি শীর্ষশলাকা দেখছো এইটা ভারী হয়ে গেছে, তার মানে এইবার এটা ভারী হয়ে গেলে নিচে নেমে যায়। তাহলে আমি ধরে নিলাম যে এটা ভারী হয়ে নিচে নেমে এখানে আসলো। তাহলে আগে ছিল বিট হচ্ছে 5টা, কিন্তু এইবার দেখো এই যে এই গ্যাপটা বেড়ে গেল, তার মানে বিট কি হলো? বেড়ে গেল। কিন্তু আমাদের বিট কি হয়েছে? কমে গেছে। তার মানে এটাকে আমরা অ্যান্সার বলতে পারবো না। তাহলে এটা অ্যান্সার হবে। তা সেটার লজিকটা কি? লজিকটা দেওয়ার আগে আমি এইটা মনে করো, এটা তো অ্যান্সার হলো না, এটা মনে করো নাই, এটা বাদ, মনে করো এটা নাই একদম, এটাই আমাদের অ্যান্সার। কিন্তু অ্যান্সারের লজিকটা হচ্ছে বি শীর্ষশলাকার গায়ে মোম যুক্ত করলে, তাহলে এটার গায়ে যখন আমি মোম যুক্ত করব তখন বি শীর্ষশলাকা ভরের জন্যে এটা গ্রাফে নিচে নেমে আসবে। এটা যখন নিচে নেমে মনে করো এখানে আসলো, তাহলে দেখো আগে বিট ছিল 5টা, কিন্তু এখন দেখো এখন যেহেতু এটা নিচে নেমে এখানে চলে আসছে, তাহলে এখন বিট সংখ্যা কিন্তু কমে গেল। তার মানে ভর বাড়ালে বিট কমে গেল, তাহলে অ্যান্সার হবে 255 হার্জ। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন এই জায়গায় যদি বলতো যে বিট বাড়ে, যদি বলতো বিট বাড়ে তাহলে আমরা কি করতাম? যদি বলতো বিট বাড়ে তাহলে আমরা কি করতাম? তাহলে দেখো আমরা এবার দেখো, তাহলে যেটা জানা কম্পাঙ্ক এফ এ কে আগে এখানে আঁকি, এফ এ ইকুয়াল 250 হার্জ। এবার দেখো বি এর সম্ভাব্য মান দুইটা, একটা হলো 255 হার্জ আর একটা হলো 245 হার্জ। তো এই দুইটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। তো শুরুতেই তুমি ধরে নাও যে এটা অ্যান্সার, ধরে নাও 255 হার্জ হচ্ছে অ্যান্সার। তাহলে এটা বাদ দাও, এটার চিন্তা বাদ দাও। এবার বি শীর্ষশলাকার গায়ে মোম যুক্ত করলে, তাহলে বি শীর্ষশলাকার গায়ে মোম যুক্ত করলে ভর বেড়ে গেলে এটা নিচে নেমে আসবে না? তো এটা মনে করো নিচে নেমে এখানে আসলো। এটা তো বাদ দিলে আগে দেখো ছিল বিট সংখ্যা ছিল 5, এটা নিচে নেমে এসে দেখো এই গ্যাপটা কমে গেছে না, এই গ্যাপটাই তো পার্থক্য। তাহলে এখানে কিন্তু বিট কমে গেল, কিন্তু আমাদের শর্তে আছে বিট বেড়ে গেছে, তাহলে এটা অ্যান্সার হবে না। এটা যদি অ্যান্সার না হয় তাহলে এটার চিন্তা বাদ দাও, তাহলে অ্যান্সার হবে এইটা। এটা অ্যান্সার কীভাবে হবে? এটার লজিকটা হলো, এটার লজিক প্রমাণ করতে গেলে আগে চিন্তা করো এটা নাই। এবার দেখো বি শীর্ষশলাকার গায়ে মোম যুক্ত করলে মানে এটার ভর বেড়ে গেলে, এটার কিন্তু যখন ভর বাড়বে তখন এটা কি হবে? ভর বেড়ে গেলে এটা নিচে নেমে যাবে, ভর বেড়ে গেলে নিচে নেমে যায়, আমি বারবার বলছি। তাহলে আগে বিট ছিল 5, এখন দেখো গ্যাপটা বেড়ে গেল, এটা নিচে নেমে যায়, বিটটা বেড়ে গেল, তার মানে বিট বেড়ে গেল। তাহলে ভর বাড়ালে এটা নেমে গেল, বিটটা বেড়ে গেল, তাহলে আমাদের অ্যান্সার হবে 245 হার্জ। অর্থাৎ সোজা কথা, যেটার ভর বাড়ানো বা কমানো হচ্ছে ওইটাকে তোমার উঠাতে বা নামাতে হবে, সোজা কথা। আর যখন অজানা শীর্ষশলাকার ভর বাড়ানো বা কমানো হচ্ছে তখন অজানা দুইটা অ্যান্সার দুটাকেই নামানো বা উঠানো যাবে, তবে যেটা বিট বাড়া বা কমার শর্তের সাথে মিলবে সেটা হবে অ্যান্সার। এখন যদি আমি এটা আরেকটু চেঞ্জ করে দেই, মনে করো বললো বি শীর্ষশলাকার কমে, এটা বললো, শর্তটা কি দিল? এবার বি শীর্ষশলাকাকে ঘষা হয়েছে, তার ফলে বিট কমে গেছে। আগে ছিল বিট 5টা, এখন বিট কমে গেল, তাহলে কি হবে? তাহলে দেখো শর্ত একটাই, দেখো এখানে জানা কম্পাঙ্ক 250 আর বি এর কম্পাঙ্ক দুইটা হবে, একটা হয় 255 হবে, না হলে 245 হার্জ হবে। এইবার বি শীর্ষশলাকাকে ঘষলে, ঘষা মানে ভর কমানো, ঘষা মানে ভর কমানো, ওকে। তাহলে আমি ধরে নিলাম এটা আমাদের অ্যান্সার, একটাকে যে কোনো একটাকে অ্যান্সার ধরতে হবে। তো ধরে নিলাম 245 হার্জ হবে অ্যান্সার, তাহলে এটা বাদ দাও। এবার দেখো বি শীর্ষশলাকাকে ঘষলে মানে এটাকে ঘষা হয়েছে, তাহলে এটা ভেসে উঠবে উপরে, তার মানে এটা উপরে উঠে যাবে। তাহলে দেখো আগে বিট ছিল কয়টা? 5টা, এখন এই গ্যাপটা দেখো কমে গেল, এটা যদি বি প্রাইম হয় গ্যাপটা কমে গেল, বিট কমে গেল, বিট কমে গেল। তাহলে এখানে বলছে শীর্ষশলাকাকে ঘষলে বিট কমে, বি শীর্ষশলাকাকে ঘষলে বিট কমে, তার মানে এখানে আমি শীর্ষশলাকাকে ঘষলাম, বিট কমে গেল। দেখো
তার মানে আমাদের অ্যান্সার এটাই হবে। কিন্তু এটাকে অ্যান্সার ধরলে কি হতো, এটাকে অ্যান্সার ধরলে দেখো এটা বাদ দিতাম, এটাকে ঘষলে এটা উপরে ভেসে উঠতো, এটা উপরে ভেসে উঠলে দেখো গ্যাপটা আগে ছিল এই গ্যাপটা 5, গ্যাপটা বেড়ে 5-এর বেশি হতো, তার মানে বিট বেড়ে যেত, তাহলে এটা অ্যান্সার হবে না। এই হচ্ছে ব্যাপার। তাইলে এইভাবে আশা করি এগুলো পারবা। এটার আরও কিছু নিয়ম আছে, তবে এই ভিডিওটা 2টা পার্টে দিচ্ছি। এটা ফার্স্ট পার্ট শেষ হলো, পর্ব 1টা শেষ হলো, এর পরের পার্টটা অবশ্যই সবাই দেখবা। ওখানে আমরা আরও 2টা এক্সেপশনাল নিয়ম আলোচনা করব। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।